উপস্থিত সহকর্মী এবং নবনির্বাচিত সাভার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সকলকে অভিনন্দন। এই শুভ সময়ে, শুভ সন্ধ্যায় আপনারা অল্প সময়ের মধ্যেই বাক্য পাঠ করতে যাচ্ছেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি আপনাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার পর নির্বাচনে পরাজয় জয়লাভ দুটিই থাকি, যে কোনো নির্বাচনে থাকি। তো সবাই মিলে যে সহায়তা করেছেন আমাদের, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্বের যে মহান সৃষ্টিকর্তা যে সহায়তা করেছেন, একটিমাত্র অভিযোগ আমরা পাই না প্রার্থীদের কাছ থেকে, না সাধারণ সদস্যের কাছ থেকে, না এলাকার জনগণের কাছ থেকে, না রাজনীতিবিদ, না প্রশাসন। কেউ এই নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ পায় না। এই মর্মে শপথ করছি যে সাভার প্রেস ক্লাবে গঠনতন্ত্রের সকল নিয়ম কানুন মেনে চলব, নীতি নৈতিকতা বজায় রেখে সংগঠনের জন্য কাজ করব। সমাজ, দেশ ও দেশের আইনে প্রতি শ্রদ্ধাশীল সকল প্রকার আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে নিজেকে বিরত রাখা, দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এগিয়ে যেতে চাই সামনে, যাতে আমি কখনো প্রেস ক্লাবে আসি। আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আসলে এই প্রেস ক্লাবে এটাই হওয়া উচিত যে মানে একজন যাবে একজন আসবে। এই যে এটা সবসময় পৃথিবীতেও এরকম প্রকৃতির নিয়মেই চলে। মারা যায় আবার জন্মগ্রহণ করে, মানুষ মারা যায় মানুষ জন্মগ্রহণ করে। এইভাবেই সারা পৃথিবী যেমন চলছে, ঠিক সকল রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে, সকল সংগঠন থেকে শুরু করে, সকল ক্লাব থেকে শুরু করে, সকল একই নিয়মে। সকল প্রশংসার কাজ, সেই প্রশংসা থেকে আল্লাহ পাক তার বান্দাদের যখন তার প্রিয় বান্দাদের কখনো কখনো সেই সুযোগ দেখছেন, সেই প্রশংসা প্রশংসিত আবার হয়তো আজকে এমন একটি সৃষ্টিকর্তা আমার ভাগ্যে, প্লাস আমাদের যারা নবনির্বাচিত 13 জন ভাগ্যে সেই প্রশংসা লিখেছেন। জানি না সৃষ্টি আগে আমাদের নির্বাচন